তার মানে ঈমান আনার পরে যে বান্দা তাকওয়া ভিত্তিক জীবন যাপন করবে, সে পরিপূর্ণ মুসলিম হয়ে আমার আল্লাহর সাক্ষাৎ করতে পারবে। আপনি তাকওয়া ছাড়া পরিপূর্ণ মুসলিম হতে পারেন না। তাকওয়া ভিত্তিক আল্লাহর ভয় অন্তরে আসলে আপনি দামি হয়ে যাবেন। আপনি যদি তাকওয়া ভিত্তিক জীবন যাপন করেন, অর্থাৎ চলার ক্ষেত্রে, জীবন চলার পথে, এই মাইকম্যান আবার ধরছো, প্রতিধ্বনি বন্ধ করো, বাইরে আওয়াজ লাগবে না, আমার ডিস্টার্ব করা যাবে না। প্রতিধ্বনি বন্ধ করো, ভিতরে সাউন্ড দাও, হরেন আওয়াজ দাও। এই এখানে উঠা বসা করছে কেন? এগুলো কি শীত ধরছে নাকি? হ্যাঁ, পানি পরে, আমি বুঝতেছি। আমি খুব দ্রুত শেষ করবো ইনশাআল্লাহ, আপনাদের কষ্ট দিব না। আমি দেখতেছি পানি পড়ে। প্রিয় ভাইরা, কষ্ট তো একটু করতেই হবে। আপনি যদি আল্লাহকে ভয় করে চলতে পারেন জীবনের সকল ক্ষেত্রে, আল্লাহ নগদ 4টা জিনিস আপনাকে দিবেন। রাহমাত, ইজ্জত, নুসরাত, দৌলত। সুবহানাল্লাহ। কটা জিনিস? প্রথম, আপনি যদি মুত্তাকি হয়ে যান, বৃষ্টির মতো আল্লাহর রহমত বর্ষিত হবে। এত আস্তে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। আই ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুত্তাকিন। যারা মুত্তাকি বান্দা, মুহসিন, ঈমানদার, সৎকর্মশীল, আল্লাহ ভীরু, রহমত তাদের খুব কাছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলতে পারলে আল্লাহ রহমত দিবেন। তারপর হচ্ছে ইজ্জত, তারপর কি? সম্মান। সুবহানাল্লাহ। মানুষ, পৃথিবীর প্রত্যেক পাগল ছাড়া প্রত্যেকেই সম্মান চায়। পাগল ছাড়া কি চায়? সম্মান চায়। সম্মানের জন্য মানুষ কি না করে, রাজনীতি করে, ব্যবসা করে, চাকরি করে, সবই তো সম্মানের জন্য। হ্যাঁ, কিন্তু আপনারা সত্য করে বলেন তো ভাই, তাকওয়ার পথ বাদ দিয়ে অন্য যে কোনো পথে যে সম্মান, ওটা কি ট্যাক্সই হয়? কথা বলেন। 16 বছর যারা দুর্দণ্ড প্রতাপে দেশ শাসন করলো, আগে পিছে পুলিশ দৌড়াইতো, গাড়িতে ফ্ল্যাগ থাকতো, এ মানুষগুলো কোথায়? কিছু জেলে, বাকিরা জঙ্গলে। ঠিক কিনা? সম্মানটা আর বড় বড় জাদরেল মন্ত্রী দেখে হ্যান্ডকাপ লাগায়া বাস থেকে নেমে যায়, আদালতে উঠে। সত্য? কোথায় সম্মান? কর্পূরের মতো সব উবে গেল। আল্লাহ রাব্বুল আলামিন প্রকৃত সম্মান কোথায় সেটা বলেন। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে মানব জাতি, সুবহানাল্লাহ, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি একজন পুরুষ থেকে আর একজন নারী থেকে। অতঃপর তোমাদেরকে বিভিন্ন বংশ গোত্রে বিন্যস্ত করে দিয়েছি। তোমাদের মধ্যে তার দাম সবচেয়ে বেশি, সম্মান বেশি, যার অন্তরে আল্লাহর ভয় বেশি। সুবহানাল্লাহ। ইসলামের মধ্যে কোনো শ্রেণী বৈষম্য নাই। শ্রেণী বৈষম্য নাই। কে ধনী, কে গরিব, কে আরবি, কে অনারবি, কে সৈয়দ, কে কোরাইশি, আর কে বাঙালি। কোন প্রাচীর বা দেয়াল, বৈষম্যের কোন দেয়াল নাই। মর্যাদার একমাত্র মানদণ্ড হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ বলুন।
মানদণ্ড কি? তাকওয়া। আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, ঈমান আনার পরে, ঈমান ছাড়া আল্লাহকে ভয় করলে কোনো লাভ, ঈমান আনার পরে আল্লাহর ভয় যার অন্তরে যত বেশি, তার মর্যাদা তত বাড়তে থাকে। বলেন সুবহানাল্লাহ। ঠিক কিনা? বাংলাদেশে কত রাজা বাদশাহ আসলো গেল, নাম নিশানাও তো নাই। কথা বলে আসল বাদশাহী যারা করে গেছে, হযরত শাহজালাল ইয়ামানী রাহমাতুল্লাহ 800 বছর চলে গেছে, তারে মানুষ ভুলে নাই। হযরত শাহ ফারহানকে ভুলে নাই, শাহ মাকদুমকে ভুলে নাই, শাহ কারামত আলী জৌনপুরীকে ভুলে নাই। এরা ছিল আসল বাদশাহী করে গেছে। সুবহানাল্লাহ, ঠিক না? আর যারা রাজা বাদশাহ ছিল এরা কই আছে, এদের চিহ্ন খুঁজে পাওয়া যায় না। তাহলে আল্লাহকে ভয় করলে কয়টা জিনিস দুনিয়ায়? কয়টা? রাহমাত, ইজ্জত। 3 নাম্বার কি? নুসরাত। 3 নাম্বার কি? নুসরাত মানে কুওয়াত, শক্তি। শক্তি শক্তি এটা লাগবে। বাহ, এখন বিছানা বিছাইতেছে কেন? এখন আনা হচ্ছে, তা আগেই তো বিছানা বেশি আনার দরকার ছিল না? এই লোকগুলো দাঁড়ায় আছে, বিরক্ত হয়ে তো নাও বসতে পারে। প্রিয় ভাইরা, এই দিক তাকান আমার দিকে। ঘুমাচ্ছেন না তো? টেস্ট করি, কে কে ঘুমান? হাত উঠান। আমি বুঝতে পারি নাই শীতে আপনাদের মাথাগুলো সবারই হ্যাং হয়ে গেছে। প্রিয় ভাইরা, কুওয়াত, শক্তি, এটা কিন্তু আল্লাহ দেন। মুমিনকে আল্লাহ যে কুওয়াত বা শক্তি দেন, এটাকে মোকাবেলা করার কোন অস্ত্র কাফেরদের কাছে নাই। এই শক্তি আল্লাহ কাকে দেন? উম্মতে মুহাম্মাদীর ঈমানদার যারা আল্লাহকে ভয় পায়, তাকওয়া ভিত্তিক জীবন যাপন করে, তাদেরকে আল্লাহ শক্তি দেন সিনায়। মানুষের শক্তি মাথায়, পশুর শক্তি দেহে, ঈমানদারের শক্তি সিনা। সুবহানাল্লাহ। কোথায়? এই শক্তিকে মোকাবেলা করার কোন শক্তি দুনিয়ায় আছে? আপনাদেরকে একটা দৃষ্টান্ত দিই। 40 বছর আগ থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে দিব। 40 বছর আগ থেকে এখন পর্যন্ত সময়ের মধ্যে একটা দৃষ্টান্ত দিচ্ছি। পৃথিবীতে সুপার পাওয়ার হচ্ছে আমেরিকা। 4টা জিনিস যার বেশি থাকে তাকে সুপার পাওয়ার বলা হয়। কয়টা জিনিস? আমি বলি, আপনি দেখেন। মানি, মাসল, মিডিয়া, ম্যান্ডেট, সমর্থন। এই 4টা যার বেশি থাকে তাকে বলা হয় কি? সুপার পাওয়ার। এই 4টা সবচেয়ে বেশি এখন আমেরিকা। ওর মানি, টাকা কত জানেন? ওর রিজার্ভ আছে এখন $23 ট্রিলিয়ন। 23। বাংলাদেশের আছে $31 বিলিয়ন। 1000 বিলিয়নে 1 ট্রিলিয়ন, ওর আছে $23 ট্রিলিয়ন। তবে ওর চেয়ে গরিব দেশও নাই পৃথিবীতে, কারণ ওর ঋণ আছে আবার $37 ট্রিলিয়ন। ঋণ কত? তা আছে তো, ভিক্ষুকেরও তো পয়সা থাকে। আপনাদের এখানে এই চাঁদপুর শহরে অনেক ব্যবসায়ী আছে, তার চেয়ে ধনী ঢাকা গুলিস্তানে যারা ভিক্ষা করে। ওর মানি আছে, মানি। মাসাল, সামরিক শক্তিতে সে 1 নাম্বার। ওর কাছে অ্যাটম বোমি আছে প্রায় 5,500। তারপর হচ্ছে মিডিয়া, আল জাজিরা ছাড়া সবগুলো সংবাদ মাধ্যম তার হাতে। ম্যান্ডেট, পৃথিবীতে মাস্তানি করতে ওর যে বৈধতা, তা নিতে বাইরে যেতে হয় না, জাতিসংঘ ওর বাড়ি দিই। ঠিক কিনা?
তার 4টা শক্তি আছে, সে সুপার পাওয়ার। কিন্তু আপনি কি জানেন এই প্রবল ক্ষমতাধর সুপার পাওয়ার মধ্য এশিয়ার একটা গরিব দেশের মুসলমানদের কাছে হেরে গেছে? কি না? যারা নেতৃত্বে তাদের সবার নামের আগে মোল্লা। আপনারা মনে করেন না আমাদের দেশি মোল্লা। এই মোল্লা মানে প্রত্যেকেই আল্লামা, প্রত্যেকেই। যিনি চিফ জাস্টিস আব্দুল হাকিম হাক্কানি, সুবহানাল্লাহ, শেখুল হাদিস, বুখারী শরীফের একটা বড় সরা তিনি লিখছেন, বহুত বড় আলেম, কিন্তু উপাধি দেয় কি মোল্লা। আমেরিকায় এসে এই মোল্লাদের কাছে ধরা খেয়ে। আমেরিকার 4টা শক্তি আছে, মোল্লাদের একটা আছে। সুবহানাল্লাহ কইবেন। এই শক্তি মোকাবেলা করার কোন পরাশক্তি নাই। আমি একটা দৃষ্টান্ত দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মুসা নবীকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মুসা, জলদি ফেরাউনের কাছে যাও, সে সীমা লঙ্ঘন করছে। তো মুসা আলাইহিস সালাম চিন্তা করলেন, প্রবল পরাক্রম, প্রবল ক্ষমতাধর শাসক হচ্ছে ফেরাউন। ওর যে ভূখণ্ড ছিল 9.5 লক্ষ বর্গ মাইল, কত বড় জায়গা। এরপরে ওর সৈন্যবাহিনীতে পদাতিক বাহিনী ছিল 80,000 ঘোড়সওয়ার। পদাতিক না, ঘোড়সওয়ার ছিল কত? ওর উপদেষ্টা পরিষদ ছিল। এখন আছে না উপদেষ্টারা? ফেরাউনেরও ছিল। ফেরাউনের পলিটিক্যাল উপদেষ্টা, রাজনৈতিক উপদেষ্টা ছিল হামান, আর ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার, অর্থ উপদেষ্টা ছিল কারুন। কার? প্রবল ক্ষমতা। মুসা আলাইহিস সালাম চিন্তা করছেন, ওর সাথে আমি মোকাবেলা করব কি দিয়ে? হযরত মুসা কালীম আল্লাহর কাছে শক্তি চাইলেন, মাথায় নয়, দেহে নয়, চাইলেন সিনায়। قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আয় আমার রব আল্লাহ তাআলা, তুমি আমার বক্ষটাকে খুলে দাও। সুবহানাল্লাহ বলবেন। যার অন্তরে ইমানের নূর যত বাড়ে তার সিনা তত বড় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সিনা বড় হয় কিসে? ফিতা দিয়ে ইঞ্চি মাপলে হবে না। যার অন্তরে নূর যত ইমানের বাড়ে তার সিনা তত খুলতে থাকে। মুমিনের সিনার প্রশস্ততা তখন আল্লাহর আকাশের প্রশস্ততার চেয়ে বড় হয়ে যায়। মুসা নবী বলেন, আল্লাহ আমার সিনায় তুমি শক্তি দাও, সিনাটাকে খুলে দাও, আমার কাজটা সহজ করে দাও। একটু বাড়বে, আমার কাজটা সহজ করে দাও, আমার মুখের জড়তা দূর করে দাও, যেন আমার কথা তারা বুঝতে পারে। বাকি কথা বলবো না, যতটুক ব্যাখ্যার জন্য প্রয়োজন ততটুকুই বললাম। বিজয় হয়েছে কার? মুসা আলাইহিস সালাম বিজয়ী হলেন, আর সমস্ত গোষ্ঠী শুদ্ধ ফেরাউন বাহার কাল জুমে সলিল সমাধি ঘটল। এটা সিনার শক্তি। এটা কি? সুবহানাল্লাহ। তাহলে যদি আল্লাহকে কেউ ভয় পায়, আমরাও যদি আল্লাহকে ভয় পাই, আল্লাহ আমাদের জন্য ওয়াজিব করবেন রাহমাত, ইজ্জত, কুওয়াত, 4 নাম্বার দৌলত। সুবহানাল্লাহ। এটা চান? কথা বলেন, সবাই তো চান। দৌলত চায় না? আল্লাহ করিম, আল্লাহ তাআলা তার মুত্তাকি বান্দাদেরকে এমন ভাবে রিজিক দেন সম্মানের সাথে, যেটা সে চিন্তাও করতে পারে। আমি বুখারী শরীফ থেকে একটা হাদিস শোনাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জলিলুল কদর সাহাবী ছিলেন
আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। বলেন তো নামটা। আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা। নামটা মনে থাকবে। আমরা সাহাবায়ে কেরামের নাম বরকত হিসেবে রাখবো, এতে আমাদের বরকত হবে। আপনারা তো নাম খুঁজে পান না, সন্তানের নাম কি রাখে দেখেন না? চকলেট, বিস্কুট, হকি স্টিক, ব্যালিস্টিক। সাহাবায়ে কেরামের নাম রাখবেন, এতে বরকত পাবেন। কি পাবেন? বরকত হিসেবে রাখবেন, বরকত পাবেন। আউফ ইবনু মালিক আল আশজাঈ, ওনার ঘরে একজনই সন্তান ছিল। কাফেররা সন্তানটাকে গ্রেফতার করে নিয়ে গেল, মরুভূমিতে বন্দী করে ফেলল। এক বাপের এক ছেলে হারালে কেমন দুঃখ লাগে। আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নিজেও তার স্ত্রী অঝর দ্বারা একান্তে লাগলেন। একমাত্র সন্তান হারানোর বেদনা ভুলতে পারলেন না। স্ত্রী তাকে ডেকে বললেন, আউফ, শুধু কান্নাকাটি করে কোনো লাভ নাই। সন্তান হারানোর এই বিপদ থেকে বাঁচার জন্য আল্লাহর হাবিবের কদমে চলে যা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে আপনি শিকায়ত করেন। হাদিস সাক্ষ্য দেয়, আউফ ইবনু মালিক আল আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুক ভরা দুঃখ আর চক্ষু ভরা পানি নিয়ে আল্লাহর হাবিবের কদমে এসে হাজির হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের একমাত্র সন্তান মুশরিকরা তারে ধরে নিয়ে গেছে। এই সন্তান ছাড়া আমাদের কোনো গতি নাই, বেঁচে থাকতে পারবো না। আল্লাহর হাবিব সাহাবীকে বললেন, ইত্তাকিল্লাহ ওয়াসবির, আল্লাহকে ভয় করো, ধৈর্য ধারণ করো। ওয়া আমুরুকা ওয়া ইয়াহা আন তাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয় করো আর ধৈর্য ধরো। আর আমি তোমাকে ও তোমার স্ত্রীকে আদেশ করছি, সন্তান হারানোর বিপদ থেকে বাঁচার জন্য বেশি বেশি পড়ো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আহা, উম্মতে মুহাম্মাদীকে কত বড় নেয়ামত আল্লাহ দিবেন। বলা হয়েছে দোয়া কানজুম মিন কুনুজিল জান্নাহ। পাহাড় সমান বিপদ সামনে থাকবে, আল্লাহকে ভয় করে আপনি যদি এই দোয়াটা পড়েন, বিপদ পাহাড় সমান, বিপদ পানির মতো গলে যাবে। বিপদে আমল করবেন, কথা বলে না। সাহাবী চোখের পানি মুছতে মুছতে বাড়ি আসছে। সুবহানাল্লাহ। সাহাবীর স্ত্রী জিজ্ঞেস করছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি নির্দেশ করছেন, আমাদের কি সমাধান দিলেন? সাহাবী বললেন, ইন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারানি ওয়া ইয়্যাকা আন নাস্তাকসিরা মিন কওলি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। সাহাবী বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে এবং তোমাকে নির্দেশ করেছেন, সন্তান ফিরে আসার জন্য আমরা যেন এই দোয়াটা বেশি বেশি পড়ি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহকে ভয় করলো, আল্লাহর উপর ভরসা রাখলো, ধৈর্য ধরলো, দোয়া পড়তে লাগলো। আরেকদিকে আল্লাহ জিম্মা নিলেন তার সন্তানকে মুক্তি দেওয়ার। হাদিস শরীফের মধ্যে এসেছে, মুশরিকরা যেখানে তাকে বন্দী করে রেখেছিল, আল্লাহ তাদের দৃষ্টি অন্যদিক ঘুরাই দিয়েছেন, হাতের বাঁধন ঢিলা করে দিয়েছেন। সাহাবীর সন্তান মুক্ত হয়ে হাঁটা শুরু করছে। কিছুদূর আসার পর চিন্তা করছে, বাড়িতে এতদিন ছিলাম না, বাবা মা কি খাইছে, আমি যে কি খাবো, রিজিকের চিন্তা করতেছে, বুঝলেন? তো সে দেখলো মরুভূমিতে কাফেরদের অসংখ্য বকরি, হাজার হাজার বকরি চারণভূমিতে চড়তেছে।
তো বকরিগুলোর পিছনে যে সে বলল, তোমরা আমার সাথে বাড়ি চলো। সহিহ বুখারীর রওয়ায়াত, আউফ ইবনে মালিক আল-আশজাঈ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার টুকরা সন্তান বাবা মার কোলে ফিরে আসলো, সঙ্গে কাফেরদের 4000 বকরি সাহাবীর বাড়ি চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি হৃদয় থেকে আল্লাহকে ভয় করে, বিপদের চরম মুহূর্তে আল্লাহ তার জন্য পথ খুলে দেন, আর এমন জায়গা থেকে রিজিক দেন, দৌলত দেন, যেটা সে চিন্তাও করতে পারে না। সুবহান। আল্লাহকে ভয় করবেন, দুনিয়া কটা জিনিস পাবেন? ইজ্জত, বলেন ইজ্জত, রাহমাত, কুওয়াত, দৌলত। আর কি লাগে? লাগবে কিছু? আখিরাতে আল্লাহ দিবেন জান্নাত। 5 নাম্বারটা কি? জান্নাত। কোথায়? আখিরাতে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেক ঈমানদার উম্মত জান্নাতে যাবে, যত বড় গুনাহগার হোক। সুবহানাল্লাহ বলবেন। তবে রাসূলুল্লাহর উম্মতের মধ্যে যারা আল্লাহ ভীরু, পরহেজগার, মুত্তাকি, আল্লাহ তাদেরকে বিনা আযাবে জান্নাত দিবেন। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আপনার কি জান্নাতে যেতে জাহান্নামে ট্রানজিট করবেন, না সরাসরি জান্নাত চান? তাহলে ঈমানের পর কি লাগবে? সবাই সবাই আল্লাহর ভয়, ঠিক কিনা? সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে যদি জীবন যাপন করতে পারেন, মৃত্যু হবে পরিপূর্ণ মুসলিম হিসেবে, আর আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। এই ওয়াদা কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আউনাব্বিউকুম বিখাইরিম মিন যালিকুম লিল্লাযীনা তাকাউ ইনদা রাব্বিহিম জান্নাত তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা ওয়া আজওয়াজুম মুতাহহারাতুন ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ ওয়াল্লাহু বাসীরুম বিল ইবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব আমার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদেরকে বলে দেন, এই দুনিয়ার বিত্ত, বৈভব, সহায় সম্পদ, এ সব কিছুর চেয়ে উত্তম যে বিষয়, তাকে বলবো নাকি তোমাদেরকে? শোনো, তাদের জন্য যারা তাদের রবকে ভয় করে, তাদের রবের কাছে তাদের জন্য রয়েছে অসংখ্য জান্নাত। আহা, খুশি হইলেন না? তাজরি মিন তাহতিহাল আনহার, যে জান্নাত সমূহের নিচ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা, যেখানে চিরকাল তারা থাকবে, ওয়া আজওয়াজুম মুতাহহারা, তাদের জন্য রয়েছে তাদের রবের জান্নাতে অসংখ্য পবিত্র স্ত্রী। সুবহানাল্লাহ। অসংখ্য পবিত্র, একটা, দুইটা, তিনটা, আদনা মুমিনও 70 জন স্ত্রী পাবে। দুনিয়ায় কয়টা? পারলে লাগলে, পারলে লাগলে, পারলে লাগলে, না পারলে। আমাদের দেশে কিছু মৌলবী সাহেব আছে, ওয়াজ করে, বিয়ে করেন, 4 বিয়ে করা সুন্নাত। কোন কিতাবে এটা নাই 4 বিয়ে করা সুন্নাত। 4 বিয়ে করার অনুমতি আছে, এটাকে সুন্নাত বলার সুযোগ নাই। আরেকজন আসছে পাকিস্তান, করাচি থেকে এসে বলে গেছে, জওয়ানো 4 শাদিয়া করো, 4 शादियां करो, दुनिया और आखिरत की कामयाबी हासिल करो।
আমি পাইলেই তারা হাতের কাছে জিগাইতাম, মলি সাহেব আপনার না আছে মালপানি, আমার দেশের যুবক তো একটাই টানতে পারবে, চারটা করবে কেমন? 4 বিয়ে করা সুন্নাত জায়েজ। আল্লাহ বলেছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' ওয়া ইন খিফতুম আল্লা তা'দিলু ফাওয়াহিদা। তোমরা তোমাদের পছন্দের মেয়েদেরকে বিয়ে করো। কয়টা? 2টা, পারলে লাগলে 3টা, পারলে লাগলে 4টা, আর যদি ইনসাফ করার ভয় থাকে 1টা। কয়টা? তা আপনি দুনিয়াতে যত টাকা থাকে আপনার, ইনসাফ করতে পারলো 4টার বেশি না, আখিরাতে কমসে কম। আচ্ছা, ওই স্ত্রীদের সাথে দুনিয়ার স্ত্রীর তুলনা আছে? আল্লাহ তাদেরকে বলছেন আজওয়াজুম মুতাহহারা, চির পবিত্রা, ওরা নাপাক হবে না। সুবহানাল্লাহ। দুনিয়া আপনার বউটা, কথা আছে একটা বাংলায়, মেয়েরা কুড়িতে বুড়ি, কুড়িতে বুড়ি, ঠিক না? তা আপনার বউ যদি বিশ্ব সুন্দরী হয়, কতদিন ভাই? এক সময় চামড়া কুচকে যাবে, চেহারার গ্ল্যামারাস কমে যাবে, কথা বলেন, সৌন্দর্যে ভাটা পড়বে, আপনার আকর্ষণ কমে যাবে। কিন্তু হাদিস সাক্ষ্য দেয়, জান্নাতে পবিত্র স্ত্রীর দিকে তাকাবে মুমিন, সৌন্দর্য উপভোগ করে দৃষ্টি ফিরায়া আবার তাকাবে, সৌন্দর্য বেড়ে যাবে, আবার নজর ফিরাবে, আবার তাকাবে, যতবার তাকাবে সৌন্দর্য বাড়বে। সুবহানাল্লাহ কইবেন না? তারপর সবচেয়ে বড় পুরস্কার কি জান্নাতে? ওয়া রিদওয়ানুম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে স্থায়ী সন্তুষ্টি। আল্লাহু আকবার। এর চেয়ে বড় নিয়ামত বেহেশতে আর কি হবে? বুখারী শরীফের হাদিস, এই আয়াতের তাফসীরে এসেছে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জান্নাতীরা যখন জান্নাতে প্রবেশ করবে, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তাদের সামনে উপস্থিত হবেন। জান্নাতে আল্লাহর দিদারের চেয়ে বড় কোনো নিয়ামত হবে না। লক্ষ লক্ষ বছর পার হয়ে যাবে, মুমিনের কোনো খেয়াল থাকবে না। আল্লাহ ডেকে বলবেন, আমার বান্দারা, তোমরা কি আমার উপর রাজি হইছো নাকি? মুমিনরা বলবে, আল্লাহ যা চেয়েছি তা পেয়েছি, যা চাই নাই তাও দিয়েছো। তোমার হাবিব নূর নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার কারণে গোটা সৃষ্টি জগতে আমাদের মর্যাদা বাড়ায় দিয়েছো। আল্লাহ বলবেন, সবচেয়ে বড় নিয়ামত এখনো ঘোষণা করি নাই। আমি আল্লাহ তোমাদের উপর রাজি হয়ে গেলাম, আর কোনদিন নারাজ হব না। এইটাই রিদওয়ানুম মিনাল্লাহ। এই সব নিয়ামত মুত্তাকির জন্য। দুনিয়ায় কয়টা? আখিরাতে সুবহানাল্লাহ। আল্লাহকে ভয় করে চলবেন, ঈমান আনার পরে আল্লাহকে ভয় করে চলবেন, ইজ্জত পাবেন, নুসরত পাবেন, রহমত পাবেন, দৌলত পাবেন, আখিরাতে জান্নাত পাবেন। আল্লাহকে ভয় করতে হবে ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্র জীবনে। আল্লাহর ভয় ছাড়া মানুষ চরিত্রবান হয় না। আইন দিয়ে আর সংবিধান সংস্কার করে ভালো জাতি বানানো যাবে না। কোরআন হাদিসের সুশিক্ষায় শিক্ষিত করে যত বেশি পরহেজগার মানুষ তৈরি করা যাবে রাষ্ট্র পরিচালনায়, তত দ্রুত দেশ ভালো হবে। সেটাই প্রকৃত সংস্কার এবং কল্যাণ। আজকে দিনে আমার মাহফিল ছিল কচুয়াতে, বুঝলেন? একবার ভাবছিলাম হেলিকপ্টার নিয়ে এখানে চলে আসবো, নেমে যাবো। ভাবছি আমাকে তো রাত 9টার আগে দিবে না, তো কি করব? বসে বসে চলে গেছি। ওখানে আমার সাথে আজকে ছিল সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আহসানুল হক মিলন। তো তাকে কিছু পরামর্শ দিয়েছি আমি বক্তব্যের মাধ্যমে, যে আমাদের শিক্ষা ব্যবস্থাটা কি রকম হওয়া উচিত। আচ্ছা ভাই বলেন তো, আমাদের দেশে কোনো বিজ্ঞানী আছে? কথা বলো, তোমরা কথা বলো না, কিছু কোন বিজ্ঞানী আছে? গবেষক
প্রযুক্তিবিদ, শুধু আছে অফিসার। কি আছে? আমরা এই দেশ স্বাধীনের পর শুধু অফিসার বানাইছি, সচিব, উপসচিব, টিএনও, ইএনও, ডিসি, এসপি, ওসি এগুলো বানাইছি, ঠিক না? 1921 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে, 100 বছর পার হয়ে গেল। এই বিশ্ববিদ্যালয় আমাদেরকে বিশ্বমানের কোন বিজ্ঞানী, কোন গবেষক দিতে পারেনি। না বিজ্ঞানী গবেষক বানাইতে পারছি, না আল্লাহ বুজুর্গ মানুষ বানাতে পারছি। কথা বলেন, পারছি? যারা অফিসার হচ্ছে অধিকাংশই দুর্নীতিবাজ, যারা রাজনীতিবিদ অধিকাংশই দুর্নীতিবাজ। মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা চুরি করে বিদেশে পাচার করে, এটাই তাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমরা ভালো মানুষ বানাতে পারি না। কিভাবে বানাবেন ভাই? ভালো মানুষ তৈরি করতে ভালো শিক্ষা লাগবে। শিক্ষা ব্যবস্থায় বিজ্ঞান আছে, ফিজিক্স আছে, কেমিস্ট আছে, জুলজি আছে, বোটানি আছে, কসমোলজি আছে, থিওলজি আছে, বাংলা সাহিত্য আছে, ভূগোল আছে, ইতিহাস আছে, সব আছে। কিন্তু স্কুল কলেজ ভার্সিটিতে বাধ্যতামূলক কোরআন হাদিসের শিক্ষাটা নাই। এজন্য আমরা যোগ্য অফিসার পাই, ভালো মানুষ পাই না। যোগ্য আমাদের অফিসার গুলো খুব যোগ্য, এরা বিসিএস ক্যাডার, খুব যোগ্য, খুব পড়াশোনা করে। কিন্তু যে শিক্ষার মাধ্যমে মানুষগুলো আলোকিত মানুষ হইতো, ভালো মানুষ হইতো, যারা চুরি আর দুর্নীতিকে ঘৃণা করত, সেরকম শিক্ষা তাদেরকে দিতে পারি না। তা আপনি মূল জায়গায় সংস্কার না করে ঐকমত্য কমিশনে বসলে কি হবে? কথা বলেন না। 9 মাস বসছে, 9 মাস ঐকমত্য কমিশনে, 31টা দল। আর ওনাদের পীর সাহেব ছিল আলী রিয়াজ, যে সূরা ফাতিহাটাও পড়তে পারে না। ঠিক না? রাগ করছো অনেকে, রাজনীতিবিদ আছে তো, যা সত্য তা বলতেছি। তো আপনার 9 মাস মিটিং করছে ঐকমত্য কমিশন, সংস্কার করবে, কি 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 করবে, বুঝলেন? এখন ভাই রোগীর রোগ হয়েছে জ্বর, মাথা ব্যথা, বুক ব্যথা, আর একটা ক্যান্সার। ক্যান্সারের ট্রিটমেন্ট ভাই, ট্রিটমেন্ট চলতেছে জ্বর, ঠান্ডা, কাশি। রোগী বাঁচানো যাবে? তা আমাদের সংস্কার হয়েছে জ্বর, ঠান্ডা, কাশির সংস্কার হয়েছে, আসল সংস্কার হয় নাই। 9 মাসে বসছে, মিটিং করছে, চা নাস্তার বিল আসছে 54 লাখ টাকা। কত? চা বিস্কুট এ কি সোনার বাটিতে রূপার চামচে খাইছে নাকি? এত বিল আসে কেন? মানে এখানেও বলতে হয় দাল মে কুছ কালা হ্যায়। কথা বলে আমার দেশে 1জন 2জন জীবন দিছে জুলাই আন্দোলনে, 1400 মানুষ জীবন দিয়েছে। সবচেয়ে বেশি জীবন দিয়েছে মাদ্রাসা ছাত্র আর স্কুল কলেজের ছাত্র। মূল্যায়ন পেয়েছে তারা? তাদের একজন আমাদের স্নেহের ভাই শরীফ ওসমান হাদি দেশের পক্ষে লড়তে লড়তে জীবনটা দিয়ে দিল। বাকি কিছু যে সুবিধাভোগী ছাত্র নেতা, এরা তো আঙ্গুল ফুলে কলা গাছ। কথা বলেন, আঙ্গুল ফুলে। এদের আগে দেখলে চেহারা জুলাই মাসে 24 সালে হাড্ডি গোনা যাইতো, এখন মাশাআল্লাহ ঘি টপকায়। কথা বলে। কিন্তু ব্যতিক্রম ছিল শরীফ ওসমান হাদি। ও কোনো সুবিধা নেয় নাই, বিক্রি হয় নাই, মাথা বেচে নাই, একেবারে মৃত্যু পর্যন্ত লড়াই করে গেছে দুর্নীতির বিপক্ষে, দেশ গড়ার লক্ষ্যে। আমরা আছি হাজার হাজার জনতা, দোয়া করব আল্লাহর জন্য তাকে মাফ করে বেহেশত দেন। করবেন না? তো বলছিলাম সংস্কার করতে হবে মূল জায়গায়। কোথায়? শিক্ষা সংস্কার। গোটা শিক্ষা ব্যবস্থাকে বদলে দিন। প্রাইমারি থেকে ভার্সিটি পর্যন্ত সকল স্তরে কোরআন হাদিসের শিক্ষাকে বাধ্যতামূলক করুন। এতে আপনাদের বিজ্ঞানী, ডাক্তার, ম্যাজিস্ট্রেট, ইঞ্জিনিয়ার, প্রফেসর
গবেষক, বিজ্ঞানী, ডিসি, এসপি, আমলা, অফিসার সব একদিকে হবে যোগ্য নাগরিক, আরেকদিকে হবে ভালো মুসলিম। দুর্নীতি থাকবে, চুরি থাকবে। অতএব আল্লাহর ভয় অন্তরে রাখবেন। পারবেন তো? আমরা সূরা তাওবা 119 নম্বর আয়াত থেকে একটা অংশ শুনলাম। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ঈমানদারগণ আল্লাহকে ভয় করো। দ্বিতীয় নাম্বার নির্দেশ কি? ওয়াকুনু মাস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে হও। বলেন সুবহানাল্লাহ। কাদের সঙ্গী হতে হবে? জোরে বলেন, আরো জোরে বলেন। এই বিষয়ে একটু বলবো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবায় 119 নম্বর আয়াতে দুইটি নির্দেশ করেছেন। প্রথম নির্দেশ হচ্ছে আল্লাহকে ভয় করো, দ্বিতীয় নির্দেশ সত্যবাদীদের সঙ্গী হও। এখন বিষয় হচ্ছে সত্যবাদী কারা? সত্য কথা বললেই সত্যবাদী? আমরা সত্যবাদী চিনি না। আমরা সত্যবাদী চিনি না। দেখা যায় কথায় কথায় বলি, ভদ্রলোক হিন্দু হলে কি হবে? খুব সত্যবাদী। বাহ, যে হিন্দু ঈমান নাই এ আবার সত্যবাদী হয় কেমনে? কথা বুঝতেছেন? এই তোমরা উঠছো কেন? কিছু লোক আসতেছে স্টেজে আর কিছু লোক উঠে গেছে, এটা কি? এই কোন নোংরামি? আমি উঠার আগ পর্যন্ত একটা মানুষ উঠার চেষ্টা করবেন না, শয়তানের খপ্পরে পড়বেন না, ঠিক আছে? আমি যে বসছি 1 ঘন্টা হয়ে গেছে, আমার ঘড়ি টড়ি নাই, আপনার একটু আওয়াজও দিলেন না, হুজুর 1 ঘন্টা হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সভাপতি বাহাদুরপুরের পীর সাহেব চলে এসেছেন, আলহামদুলিল্লাহ বলেন। একটা চেয়ার এখানে দেন, বসে। একটা চেয়ার লাগবে না, চেয়ার লাগবে না, বসেন, আপনি বয়ান করেন। কথা শুনতেছেন ভাই? আপনার একটু চাপেন, চেয়ারটা বসে বসে। কথা শুনতেছেন ভাই? তাহলে কি বুঝলেন? খেয়াল করেন। হ্যাঁ, সত্যবাদীদের সঙ্গী হও। কাদের সঙ্গী? তো সত্যবাদীকে কথা বলেন। আরে ভাই বলে হিন্দু লোকটা হিন্দু কিন্তু খুব সত্যবাদী। যার ঈমান নাই ও সত্যবাদী হইতে পারে? কোন হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অমুসলিম যদি সারা জীবন সত্য কথা বলে, তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না। বলতে হবে তার কথাটা সত্য। সত্যবাদী বলা যাবে না। সত্যবাদী কারা? আল্লাহ সূরা তাওবায় 119 নম্বর আয়াতে বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও। আল্লাহ নিজেই তাফসীর করেছেন সূরা হুজুরাতে। সত্যবাদী কারা? আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি থুম্মা লাম ইয়ারতাবু ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহি উলাইকা হুমুস সাদিকুন। সুবহানাল্লাহ কইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রকৃত মুমিন তো তারাই যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আল্লাহর হাবিব নবী রাসূলগণের মাথার তাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুম্মা লাম ইয়ারতাবু, অতঃপর ঈমান ও ইসলামের একটা ক্ষুদ্র বিষয়কেও সন্দেহ করল না। ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ, জান এবং মাল নিয়ে আল্লাহর প্রতি জিহাদ করলো, এরাই সত্যবাদী। বলেন সুবহানাল্লাহ। সত্যবাদী হতে 3টা জিনিস লাগবে: ঈমান, ইয়াকিন, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3টা জিনিস যার মধ্যে থাকবে সে সত্যবাদী। এখন বলেন, আপনারা যে নেতাদের পিছনে দৌড়ান, কয়জন নেতা এমন আছে যার মধ্যে এই 3টা গুণ আছে? কথা বলেন। ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যাদের চান এইরকম অল্প কিছু নেতা চরিত্রবান, ইমানদার,
বাকি যা দেখেন সব কাফিরুন, মুনাফিকুন, মুশরিকুন, চোর, দুর্নীতিবাজ, লম্পট। ঠিক কিনা? এদের পিছনে আপনারা জান দিচ্ছেন, মাল দিচ্ছেন, শ্রম দিচ্ছেন, মেহনত দিচ্ছেন, অথচ আল্লাহর নির্দেশ ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গে কথা বলে। তো নেতা বানাবেন কাদের? সত্যবাদীদের। পশ্চিমাদের আদর্শ যারা গ্রহণ করে ওরাও মুনাফিক। ওরাও কি? মুনাফিক। আমরা তাদেরকে সহি মনে করি যাদের আকীদা সহি, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী এবং খেলাফতের আদর্শে বিশ্বাস করে ইসলামী রাষ্ট্র কায়েম করতে চায়। এর ব্যতিক্রম তাদেরকে আমরা গ্রহণ করতে। হ্যাঁ, ওজর বলে একটা কথা আছে যে খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার আগে ইসলামী রাজনীতি লাগবে তো, লাগবে তো অবশ্যই, এটা শরীয়তের উসুল আছে। আয-যারুরাতু তাতাকাদ্দারু বিকদরি যারুরা, বিশেষ মুহূর্তে হারাম কাজ হারাম জেনে করা যায়, বিপদে। কখন? বিপদে। আপনি সুন্দরবনে গেছেন হরিণ শিকার করতে, ওখানে যে খাবার দাবার কিচ্ছু নাই, ক্ষুধায় মরে যাবেন, মরা হরিণ একটা গোশত খাইছেন, ওইটাকে কি হালাল মনে করা যাবে না হারাম জেনে খেতে হবে? পশ্চিমা মতাদর্শকে যারা নিয়ে রাজনীতি করছেন ওটাকে হারাম জেনেই করতে হবে, আদর্শ মনে করার সুযোগ। অতএব আমাদের নেতা বানাতে হবে সত্যবাদীদেরকে। এখন আসেন, আল্লাহ তাআলা দুইটা নির্দেশ করছেন, একটা হচ্ছে তাকওয়া আর একটা হচ্ছে সোহবত। আরেকটা কি? সত্যবাদী সোহবত লাগবে। কাদের? সত্যবাদীদের সোহবত লাগবে। বিজ্ঞানীর কাছে না গেলে যেমন বিজ্ঞানী হওয়া যায় না, ডাক্তারের সংস্পর্শে পড়াশোনা না করলে ডাক্তার হওয়া যায় না। যায়? আল্লাহওয়ালা নেককার বুজুর্গের সোহবতে না গেলে আল্লাহওয়ালা মুত্তাকি হওয়া যায় না। সোহবত, ইলমে শরীয়ত শিখতে মাদ্রাসায় যেতে হবে, ওটাও উস্তাদের সোহবত লাগে। লাগে কিনা? কথা বলে। আর ইলমে মারিফত শিখতে সোহবত ওয়াজিব। সোহবত কি? আল্লাহওয়ালা বুজুর্গের সোহবতে যেতেই হবে ইলমে মারিফত শিখতে হলে। সুবহানাল্লাহ। আমি একটা দৃষ্টান্ত দিই আপনাদেরকে কোরআন শরীফ থেকে, কথা বলেন। আমি দ্রুতই বিদায় দিচ্ছি আপনাদের। না তার কি করবা, রাত জাগবা? শীতে ঠান্ডায় আমি সব বরফ হয়ে যাচ্ছে, আমি জানি না এত শীত, এখানে খুব শীত। প্রিয় ভাইরা, মুসা আলাইহিস সালাম, বুখারী শরীফের হাদিস কিতাবুল ইলমে এসেছে, মুসা আলাইহিস সালাম একদিন ওয়াজ করতেছেন, বুঝলেন? কথা বলেন। তো বনি ইসরাইলের এক লোক দাঁড়ায় গেছে, দাঁড়ায় বলল, হাল তা'লামু আহাদান আ'লামা মিনকা? মুসা, তোমার চেয়ে বড় আলেম আল্লাহর জমিনে আছে কিনা তুমি জানো নাকি? তোমার চেয়ে বড় আলেম আছে? মুসা আলাইহিস সালাম বলে ফেলছেন, লা, আমার চেয়ে বড় আলেম আমার জানা মতে। কিন্তু আল্লাহ নারাজ হয়েছে, উনি বিষয়টা আল্লাহর দিকে সুপর্দ করতে পারতেন, যে আল্লাহ ভালো জানেন, ঠিক না? ফাআওহাল্লাহু ইলা মুসা বালা আব্দুনা খাদির। আল্লাহ সঙ্গে সঙ্গে ওহী নাজিল করে বললেন, মুসা, তোমার চেয়ে বড় আলেম আমার এক বান্দা, তার নাম খাদির। খাদির তো বুঝেন নাই, যাকে আপনারা বলেন খিজির, ওনার নামটা কি? খাদির, বিফাতহিল খা ওয়া কাসরিদ দাদ, খাদির। আমরা বলি খিজির, এটা ভুল উচ্চারণ, শুদ্ধ উচ্চারণ কি? খাদির। তো মুসা নবী আল্লাহর কাছে বলছে, আল্লাহ, আমি বনি ইসরাইলের পয়গম্বর, আমার চেয়ে বেশি কোন ইলমটা তার কাছে আছে, আমি তার কাছে যাব। সুবহানাল্লাহ কইবেন না? বিরাট ঘটনা তা তো বলবো না, আমার সাবজেক্টটা বুঝাইতে যতটুকু দরকার ততটুকু বলছি। আল্লাহ তাকে বললেন, ঠিক আছে, তুমি যাও, মাজমাউল বাহরাইন, দুই সমুদ্রের মিলন স্থানে তাকে পাবা, মাছ নিয়ে যাবা, মাছ যেখানে যে সমুদ্রে যাবে ওখানেই খাদিরকে পাবা। তিনি হযরত মুসা সঙ্গী করে নিয়ে গেলেন,
যাকে সাহিবুল হুদ বলা হয়েছে, মাছওয়ালা, যার কাছে মাছ ছিল। কথা বুঝে না? তো ওনারা হাঁটতে হাঁটতে দুই সমুদ্রের মিলনস্থলে গেছেন, মাছটা চলে গেছে সাগরে। ইউসুফ ভুলে গেছিলেন, পরে মনে পড়ছে, মুসা নবীকে বলছেন যে মাছটা তো আরো পিছনে চলে গেছে সাগরে, আমার শয়তান ভুলাই দিছিল, বলতে পারিনি। চল, পিছনে আসছেন, দেখেন হযরত খাদির সাদা চাদরে মোড়ায়া দাঁড়ায় আছে। মুসা নবী সালাম দিয়েছেন, সালামের জবাব দিয়ে বলল, মান আনতা, কে তুমি? বলে আমি মুসা। বলে কোন মুসা? বলে মুসা বনি ইসরাইল, বনি ইসরাইলের মুসা। কয় কি চাও? তো মুসা আলাইহিস সালাম বললেন, قال له موسى هل أتبعك على أن تعلمني مما علمت رشدا, আমি আপনার অনুসারী হতে চাই। আরে মুসলমান, সুবহানাল্লাহ কইবা না? আপনার অনুমতি চাই, আমি আপনাকে অনুসরণ করব। আল্লাহ আপনাকে যে বিশেষ জ্ঞানটা দান করেছেন, ওই এলেমটা আপনি আমাকে শিখাবেন, এই জন্য। ফার্স্ট চান্সে খাদির মুসা নবীর মতো মানুষের প্রস্তাব নাকচ করে দিয়েছে। বললেন না, তুমি পারবা না। قال إنك لن تستطيع معي صبرا, মুসা, আমার কাজে কর্মে তুমি শুধু প্রশ্ন করবা, ধৈর্য ধরতে পারবা না। তো মুসা নবী কমিটমেন্ট করছেন, ওয়াদা করছেন, ঠিক আছে আমি ধৈর্য ধরবো, আপনার নাফরমানি করব না। চলতে চলতে দুইজন নদী পার হবে, একটা নৌকায় উঠেছে, বুঝলেন? তো নৌকাওয়ালা আবার দোনোজনকে চিনছে। বুখারী শরীফের অন্য রাওয়ায়াতে আসছে, বিগার নৌল আর বিগার উজরাত, পয়সা ছাড়া দুই বুজুর্গরে পার করে দিয়েছেন। ওপার যেই হযরত খাদির নৌকার তলা ছাড়া করছে, নৌকার তলা। হযরত মুসা ধৈর্য ধরতে পারলেন না। তিনি বললেন, তুমি এই মানুষগুলোকে ডুবানোর জন্য নৌকার তলাটা ছাড়া করছো কেন? লাকাদ জিতা শাইআন ইমরা, যে লোকগুলো আমাদেরকে বিনা পয়সায় নদী পার করে দিয়েছে, এত সম্মান করছে, একরাম করছে, আর তুমি এইরকম অকৃতজ্ঞতা সুলভ কাজ করলা? খাদির কয়, মুসা আগেই বলছিলাম তুমি ধৈর্য ধরতে পারবে না। মুসা নবী বলে, ঠিক আছে, লা তুআখিজনি বিমা নাসিতু ওয়া লা তুরহিকনি মিন আমরি উসরা, যেটা ভুল করে ফেলছি এটা ধইরো না, আর আমার উপর অযথা কিছু চাপিয়ে দিও না। দুইজন হাঁটতে হাঁটতে একটা ময়দান পার হচ্ছে, সুন্দর বাচ্চাগুলো খেলতেছে, সবচেয়ে সুন্দর বাচ্চাটা ধরে খাদির কল্লা কেটে দিয়েছে। মুসা নবী এটা কি করলো? তুমি এটা কি কাজ করছো? قال أقتلت نفسا زكية بغير نفس لقد جئت شيئا نكرا, একটা নিষ্পাপ বাচ্চা যে কাউরে খুন করে নাই, এরকম একটা নিরপরাধী বাচ্চাকে তুমি হত্যা করলা, খুব মন্দ একটা কাজ করছো। খাদিরকে আমি আগেই বলছিলাম তুমি ধৈর্য, আমি বলি নাই তুমি ধৈর্য ধরতে পারবে না, যে এরপরে যদি আরেকটা প্রশ্ন করি তোমার কাজে কর্মে, ফালা তুসাহিবনি, তাহলে আমারে তুমি সোহবত দিও না। সোহবত। এখন কথা ঠিক পাকাপোক্ত। হাঁটতে হাঁটতে তারা এক এলাকায় গেল, বুঝলেন? মুসলিম শরীফের হাদিসে এসছে এলাকাটা ছিল কারিয়াতুল বুখালা, কৃপণদের এলাকা, বুঝলেন? এটাই মিশর ফিলিস্তিন এই বেল্টের মধ্যে, বুঝলেন? তারা যে ক্ষুধা লাগছে, এলাকাবাসীর কাছে বলছে, ভাই আমাদেরকে কিছু খাবার দাবার দাও। কিন্তু কৃপণদের এলাকা তো কোনো খাবার দাবার কিচ্ছু দেয় নাই। তো খাদির দেখলেন একটা ভগ্ন দেয়াল, ভাঙ্গা। মুসা নবীকে কয়, আসো আমার সাথে সহযোগিতা করো। দুজন মিলে ওয়ালটা উঠেছে। এবার মুসা নবী আর ধৈর্য ধরতে পারেনি, বললেন, বুঝলাম না, তুমি আগে নৌকা পার হইলে ফিরি তলা ছাদা করলা, নিষ্পাপ বাচ্চাটারে কল্লা কাটলো, আর যারা খাবার দাবার দিল না,
বিনা পয়সায় ওয়াল তুলতে কে বলছে? লাউ শি'তা লাত্তাখাযতা আলাইহি আজরা, তুমি তো চাইলে ওদের কাছ থেকে পারিশ্রমিক নিতে পারতা, ওরা দিল না খাবার দাবার, বিনা পয়সায় তুমি ওদের ওয়াল তুলে দিছো কেন? হযরত খাদির তখন বললেন, হাযা ফিরাকু বাইনি ওয়া বাইনিক, তোমার আমার সম্পর্ক, আমি আমার পথে যাই, তুমি তোমার পথে, আর সোহবত দিব। হযরত খাদির বলেন, মুসা, 3 কাজে যে 3 প্রশ্ন করছো, ব্যাখ্যাটা দিয়ে আমি বিদায় নেই। সুবহানাল্লাহ। হযরত খাদির জবাব দিলেন, আম্মাস সাফিনাতু ফাকানাত লিমাসাকিন ইয়ামালুনা ফিল বাহরি ফাআরাদতু আন আঈবাহা ওয়া কানা ওয়ারাআহুম মালিকুন ইয়াখুযু কুল্লা সাফিনাতিন গসবা। যে নৌকাটা আমরা পার হয়েছি, এই নৌকাটা হচ্ছে নিরীহ ইয়েতিমদের নৌকা। তারা সাগরে নৌকা পারাপার করে টাকা কামাই করে। আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি দেখতে পেয়েছি পিছনে অত্যাচারী শাসক আসতেছে, নৌকাটা গসব করবে, রিকুইজিশন করবে, এতে ইয়েতিমদের কামাই রোজগার বন্ধ হয়ে যাবে। আমি নৌকার তলা ছিদ্র করে দিলাম, খুদ থাকলে সে আর নিবে না, ইয়েতিমরা পরে নৌকাটা সংস্কার করে ব্যবসা চালায় যেতে পারবে। মুসা কয়, কাজটাতে তো ভালোই, কাজটা তো বাচ্চাটারে মারছো কেন? তিনি বললেন, শোনো, وَأَمَّا الْغُلَامُ فَكَانَ أَبَوَاهُ مُؤْمِنَيْنِ فَخَشِينَا أَن يُرْهِقَهُمَا طُغْيَانًا وَكُفْرًا। বাচ্চাটা নিষ্পাপ, কিন্তু আল্লাহ প্রদত্ত জ্ঞানে আমি বুঝতে পেরেছি বড় হয়ে সে নাফরমান হবে আর বাবা মার উপর জবরদস্তি করবে। আমি তারে জবাই করে দিলাম, সেও বেঁচে গেল, আর তার বাপ মাকে আল্লাহ তার বদলায় উত্তম সন্তান দিবেন। খাদি মুসা নবী কয়, এটাও তো ভালো কাজ হয়েছে, তো দেয়াল উঠাই লাগে না? কষ্ট হচ্ছে কথা বলে, ঘুমাচ্ছেন না তো? আবার টেস্ট করব, কে কে ঘুমান, হাত উঠান। আল্লাহ করিম, দেয়ালটা উঠেছো কেন? কয়, শোনো, وَأَمَّا الْجِدَارُ فَكَانَ لِغُلَامَيْنِ يَتِيمَيْنِ فِي الْمَدِينَةِ وَكَانَ تَحْتَهُ كَنْزٌ لَهُمَا وَكَانَ أَبُوهُمَا صَالِحًا। এই দেয়ালের নিচে 2 জন এতিমের সম্পদ আছে। এই দোনো এতিমের পিতামাতা ছিল, দোনো এতিমের পিতারা ছিল অত্যন্ত নেককার। সুবহানাল্লাহ। আল্লাহর ফিতরত হচ্ছে, বাপ মা যদি নেককার হয়, মৃত্যুর পরে নেককার পিতামাতার সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন পৃষ্ঠপোষকতা করে। ওরা এতিম, ওদের বাবারা সম্পদ রেখে গেছে দেয়ালের নিচে, দেয়াল তো ভেঙে গেছে, চোরের হাত লাগবে। আল্লাহ প্রদত্ত ইলমে আমি বুঝতে পেরেছি, আমি দেয়ালটা উঠাই দিছি, বড় হয়ে ওরা ওদের সম্পদ নিয়ে নিতে পারবে। হযরত মুসা কয়, এটাও তো ভালো কাজ হয়েছে। তা বিষয়টা কি? হযরত মোল্লা আলী কারি মিশকাতের শরমের কাতে ব্যাখ্যা করেছেন সবচেয়ে চমৎকার ব্যাখ্যায়। মোল্লা আলী কারি লেখেন, ফানাযারা মূসা আলাইহিস সালাম ইলা আলামিশ শাহাদা ওয়া নাযারাল খাদির ইলা আলামিল গায়ব। মুসা নবীর নজর ছিল আলামে শাহাদায়, খাদিরের নজর ছিল আলামে গায়বে। একজনের দৃষ্টি ছিল শরীয়তে, আরেকজনের দৃষ্টি ছিল মারেফতে। ওই যে মারেফতের ইলম, সেটা শিখার জন্য মুসা নবী হযরত খাদিরের সঙ্গ লাভ করেছেন। সোহবত লাগবে, কথা বলে না। এবার আপনারা যে শিক্ষাটা নিবেন, আল্লাহ বলেছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হও।
যিনি আপনাকে মসজিদে নেতৃত্ব দিবেন তাকে সত্যবাদী হতে হবে। যিনি আপনাকে খানকায় আধ্যাত্মিক নেতৃত্ব দিবে তাকে সত্যবাদী হতে হবে। যিনি ময়দানে আপনাকে রাজনৈতিক নেতৃত্ব দিবেন তাকেও সত্যবাদী হতে হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা তার আখিরি নবী, আল্লাহ তাআলা ওনার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে ১৫০০ বছর আগে দ্বীন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেই দ্বীন ইসলামের সব আছে, শরীয়ত আছে, তরিকত আছে, হাকিকত আছে, মারেফত আছে। উম্মতে মুহাম্মদীর মধ্যে যারা মুহাদ্দিস তারা হাদিস শিখায়, যারা মুফাসসির তারা তাফসীর শিখায়, যারা ফকিহ তারা ফিকহ শিখায়, আর যারা আরিফিন সালেকিন সাদিকিন তারা ইলমে মারিফত তরিকত শিখায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। অনেক এই মুনাজাত নাই তোমার? ওয়াজ হয়েছে চলে যাবে। ভাবসাব যেন আউলিয়ায়ে কেরাম, গুনাহ টুনা নাই, সব পাপী আমরা। আল্লাহর কাছে মুনাজাত করব। প্রিয় বন্ধুগণ, আপনার তো চাঁদপুর শহরের মানুষ, ইলিশ মাছ বেশি খান, কথা বলেন। অবশ্যই চেয়ারটা পাশে দেন। সভাপতি সাহেবের একটু বক্তব্য আছে। হ্যাঁ, চেয়ারটা এইদিকে দেন সভাপতি সাহেব। না না, একটু বক্তব্য আছে তো, আপনার চেয়ারে বসলে সুন্দর লাগবে। প্রিয় ভাইরা, এই দিক তাকান, শুনতেছেন, খেয়াল করতেছেন? আপনারা চাঁদপুরের মানুষ, সত্যিকার অর্থে ইসলাম প্রেমিক। আলহামদুলিল্লাহ। বিগতকালে ইসলামী আন্দোলনে, কাফের মুশরিকদের বিরুদ্ধে আন্দোলনে চাঁদপুরের মুসলমানরা অনেক ইতিহাস সৃষ্টি করছে। ঠিক না? করছে কিনা আমি বলবো এখন, করছে কিনা? আপনাদের কাছে চাঁদপুরবাসী, আপনাদের কাছে আমার করজোর অনুরোধ থাকবে একটা, আমাদের দল যেটাই থাক, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ আওয়ামী লীগ, কেউ কওমি, কেউ আলিয়া থাকুক, আমরা সকল দলের মুসলমান। আবার কেউ আছে এনসিপি, আছে না? থাকুক। রাজনৈতিক ঐক্যটার চেয়ে আমাদের অরাজনৈতিক ঐক্য বেশি দরকার। কোনটা বলেন তো ভাই? রাজনৈতিক ঐক্য কি টেকসই হয়? এই ঐক্য হয় ভোট পর্যন্ত। কি পর্যন্ত? এখন দেখতেছি ভোটের আগে ভাঙ্গন শুরু হয়েছে, অলরেডি শুরু হয়ে গেছে ভাঙ্গন। তো এই ঐক্য আমাদের আসলে, এটা পাওয়ার পলিটিক্স, এটা আমাদের খুব কাজে আসবে না। আমাদের দরকার অরাজনৈতিক ঐক্য। কি দরকার? রাজনৈতিকভাবে সারা দেশের মানুষকে এক করা যাবে? কথা বলে না। যাবে? সম্ভব? সম্ভব? আচ্ছা ভাই, একটা কথা বলি, এই যে আপনারা গভীর রাতে প্রচন্ড শীতে বসে আছেন এতগুলো মানুষ, এটা চাঁদপুর কত আসন? বলেন জোরে, নাউজুবিল্লাহ, জোরে। আমি নিজেও যদি ৩ নাম্বার আসনে দাঁড়াই, যতগুলো লোক আছেন ৩ ভাগের ১ ভাগ লোক কি আমাকে ভোট দিবেন? সত্যটা তো দিবেন। এটাই আমাদের দেশের অনেক পীর সাহেব আর অনেক বক্তা বুঝে নেয়, ভাবছে যত লোক সব আমার ভোটার। নির্বাচনে গেলে দেখে জামানত হারাইছে, পাশের আগে বাস। আমি যদি রাজনৈতিক ভাবে ডাকতাম, আপনারা আসতেন? দ্বীনের পক্ষে কথা বলবো বলে আসছেন। তাহলে আমাদের ঐক্য কোনটা দরকার, রাজনৈতিক না অরাজনৈতিক? তবে যারা রাজনীতি করবে তাদের তো এলাই লাগবে, ঐক্য লাগবে, তারা করবে। আমরা যারা অরাজনৈতিক, আমরা চাই অরাজনৈতিক ঐক্য। আমাদের ক্ষেত্রটা প্রশস্ত। কথা বুঝেন না? 3টা স্বার্থে আমরা এক হয়ে যাই। কত স্বার্থ? ইসলামের সুমহান স্বার্থ রক্ষায় আমরা ঐক্যবদ্ধ হয়ে যাব। মুসলমানদের মৌলিক দাবিগুলো আদায়ে আমরা এক হয়ে যাব। আর বাংলাদেশের স্বাধীনতা রক্ষায় আমরা এক হয়ে যাব।
ইসলাম ও মুসলমানের সবচেয়ে বড় শত্রু বাংলাদেশে কুখ্যাত কাদিয়ানী সম্প্রদায়। নিঃসন্দেহে তারা কাফের এবং অমুসলিম। তাদেরকে যারা কাফের বলবে না, তারাও কাফের। কারণ তারা আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ শেষ নবী হিসেবে বিশ্বাস করে না। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। সেজন্য তারা কি? তাদেরকে যারা কাফের বলবে না, তারা কি? মানুষকে তারা ধোঁকা দেয়। মুসলমানদের মতো দাড়ি রাখে, টুপি লাগায়, নাম রাখে, তাই বলি কি মুসলমান হবে? দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হতে পারত, তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কি হইত? সে কি মুসলিম ছিল না অমুসলিম? নাম রাখলে মুসলমান হওয়া যায়? কথা বলেন। টুপি লাগাইলে দিল্লি পার্লামেন্টে হিন্দু এমপিরাও তো টুপি লাগায়, মুসলিম হবে? নাম রাখলে মুসলমান হয়ে যায়? এক শয়তান বোতলে পেশাব করে উপরে লেবেল দিছে শরবত, ওটা কি শরবত হবে? ভিতরে কি? তদ্রুপ কাদিয়ানীরা কাফের। আব্দুল আউয়াল, আব্দুল সামাদ, মোবাশ্বের আলী, কবির চৌধুরী, শাহরিয়ার কবির, নিঝুম মজুমদার, এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আমার আল্লাহ ও নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইসলাম ও কোরআনের হাজার হাজার বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজের নবী দাবি করছে। চিল্লায় বলেন নাউজুবিল্লাহ। শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। সাবধান, তাকে গোলাম আহমদ বলা যাবে না, কারণ গোলাম আহমদ অর্থ আহমদ এর গোলাম। কোন কাফের কোনদিনও গোলাম আহমদ এর গোলাম হতে পারে না। আর কাদিয়ানের কাজ্জাব ছিল শেষ দরজার কুখ্যাত কাফের, ইংরেজদের পা চাটা গোলাম। সে গোলাম আহমদ এর গোলাম ছিল না, সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম। কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে 1908 সালে। যখন গজব এসেছে, কাদিয়ানের কাজ্জাব, মিথ্যা নবুয়তের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানি 1908 সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে। তার অনুসারীরাও ধ্বংস হয়েছে। বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে, নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয়। কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত, কখনো বলে আহমদিয়া জামাত, কখনো বলে আহমদি সম্প্রদায়, কখনো বলে আহমদিয়া সম্প্রদায়, কখনো বলে আহমদি মুসলিম জামাত, কখনো বলে আহমদিয়া মুসলিম জামাত। সাবধান, যত কাদিয়ানি ছিল আছে থাকবে, তারা কেউ আহমদি জামাত নয়, আহমদিয়া জামাত নয়, আহমদি সম্প্রদায় নয়, আহমদিয়া সম্প্রদায় নয়, আহমদি মুসলিম জামাত নয়, আহমদিয়া মুসলিম জামাত নয়, তারা শয়তানি জামাত। কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল। আমাদের সকল দলের একটাই দাবি, অনতিবিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতেই হবে, করতেই হবে, করতেই হবে। এই দাবি আদায়ে যদি জান ও মাল দেবার ডাক আসে, কারা কারা প্রস্তুত আছেন হাত তুলে দেখেন। সম্মানিত সুধী, তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না, করেন। কাদিয়ানীরা বাংলাদেশে 100 আস্তানা তৈরি করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন। আপনাদের চাঁদপুরের হাইমচর এলাকায় একটা আস্তানা করে ফেলছে। নাউজুবিল্লাহ বলবেন। তারা তাদের উপাসনালয়কে মসজিদ বলে, বলেন নাউজুবিল্লাহ। এদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আছে না? তাদের বিরুদ্ধে আমাদের মিছিল আছে কেন নাই? তারা কি পরিচয় আছে? অমুসলিম। কাদিয়ানীরা তো তাদের চেয়ে নিকৃষ্ট কাফের, অতএব তাদেরকে অমুসলিম পরিচয়ই থাকতে হবে। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানদের উপাসনালয়কে মসজিদ বলা যায়? মন্দির, গির্জা, প্যাগোডা।
তো কাদিয়ানীরা তো কুখ্যাত কাফের, তাদের উপাসনালয়কে মসজিদ বলা যাবে? সেটা হচ্ছে একটা শয়তানি আস্তানা, ঠিক না? তাদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না? করেন? জি করেন। প্রাণ কোম্পানির যত জিনিস তাদের, সেজান কোম্পানির জুস তাদের, আর FL এর পণ্যগুলো তাদের, প্রথম আলো নামের প্রথম অন্ধকার পত্রিকা, ডেইলি স্টার, ভীষণ, এগুলো তাদের। নৈতিক দায়িত্ব হিসেবে এগুলো ধরবেন না, কিনবেন না, বেচবেন না, মনে থাকবে? আরেকটি অমুসলিম সম্প্রদায় আমাদের যুবকদেরকে গ্রাস করতেছে, এটার নাম হিজবুত তাওহীদ। এটা হিজবুত তাওহীদ না, হিজবুত শয়তান। এরা নামাজকে বলে যে ট্রেনিং। নামাজ কি? ওযু থাকলেও হবে, ওযু ছাড়াও হবে। বলে দাজ্জাল বলতে কিছু নাই, আমেরিকায় দাজ্জাল। তো ঈসা কেন নামবে? কথা বলে না। ঈসা যে নামবে দাজ্জাল হত্যা করতে, নামবে না? নবী পরিচয় না, উম্মত পরিচয়। তো ঈসা রুহুল্লাহ নামবে, এটা অস্বীকার করা কুফর না? তো তারা এটা বলতে পারে না, তো বলে দাজ্জাল তো নাই, তার মানে ঈসা নামার দরকার কি? তারপরে তারা বলে থাকে যে নারী আর পুরুষ যদি সম্মত হয়, বিয়ে ছাড়াও ফ্রি মিক্সিং, লিভ টুগেদার হতে পারে। এদের ব্যাপারে সাবধান থাকবে। আরেকটু অমুসলিম সম্প্রদায় আমাদের স্বাধীনতায় হাত দিতে চায়, এটা হচ্ছে ঈসাই জামাত। নজরুল্লাহ, ঈসাই জামাত অর্থাৎ খ্রিস্টানদের গোপন মিশনারি। তারা খ্রিস্টান কিন্তু নিজেদেরকে বলে মুসলমান, বলে তারা তাদেরকে বলে ঈসাই মুসলমান। ব্যাখ্যা চাইলে বলে আমরা মুসলমান, তবে ঈসার উম্মত মুসলমান। ঈসার উম্মত মুসলমান না খ্রিস্টান? এরা 1978 সাল থেকে এই পর্যন্ত 2.5 লক্ষ পরিবারকে খ্রিস্টান বানিয়েছে। এদের ব্যাপারে যদি সতর্ক না হন, এদের সংখ্যা যখন বেড়ে যাবে, তখন বাংলাদেশে ইন্দোনেশিয়ার পূর্ব তিমুর আর সুদানের দারফুরের মতো এরা একটা খ্রিস্টান রাষ্ট্র বানাবার দাবি করতে পারে। সেজন্য এদের বিরুদ্ধে সজাগ থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আল্লাহ আমাদেরকে মঞ্জুর করুক। আপনাদের সম্মানিত সভাপতি বাহাদুরপুর পীর সাহেব কিছু বলবেন, তারপরই মোনাজাত হয়ে যাবে ইনশাআল্লাহ। মাইকটা কোথায়? না না, উঠতে বলি নাই, বেয়াদবির একটা সীমা থাকে। বসে। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسوله الكريم وعلى توباকে কবুল করে আমাদের মওত ঈমানের সাথে করবার তৌফিক দান করুন। আমিন। সম্মানিত সুধী, তো খাতমে নবুয়তের আন্দোলনে সবাইকেই থাকতে হবে, তবে আমরা শব্দ চয়নে খেয়াল রাখব যেন এমন কোন শব্দ উচ্চারণ না হয় যেটা শানে রিসালাতের খেলাফ যায়, এরকম শব্দ উচ্চারণ করবেন না। মুসাইলামাতুল কাজ্জাব থেকে আজ পর্যন্ত যত কাজ্জাবুন দাজ্জালুন পৃথিবীতে এসেছে, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ছিল ইংরেজদের গোলাম মির্জা গোলাম শয়তান কাদিয়ানী। এই সবগুলোই ছিল কালালিবু জাহান্নাম, কেলাবু জাহান্নাম, জাহান্নামের কুত্তা। ওদের পক্ষে, ওদের অনুসারীদের পক্ষে খাতমে নবুয়তের বিষয়টা এত ঊর্ধ্বে যে ওই বিষয়ে ছুরি মারা গায়ের মুতাসাওয়ার, অসম্ভব। এবং এই কথা আমরা বলবো না। আরেকটা কথা, অনেকে বক্তব্য দিতে যে বলে যে খাতমে নবুয়তের চেয়ার নিয়ে কেউ টানাটানি করবে না। তো সকল কাযযাবুল দাজ্জালুনরা কুখ্যাত কাফের জাহান্নামের কুকুর ছিল, তারা বা তাদের অনুসারীরা খাতমে নবুয়তের কুরসি, যেটা সবকিছুর ঊর্ধ্বে, সেটা নিয়ে টানাটানি করারও ক্ষমতা ছিল না, নাই, রাখে না। মনে থাকবে? আসুন ইস্তেগফার করুন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি
ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা ওয়া নাবিয়িল আমবিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতিল লিল আলামিন। আল্লাহ তাআলা 3 দিন ব্যাপী বিপণীবাগের 34তম মাহফিলে গভীর রাতে তোমার অসংখ্য নেককার বান্দা পর্দার আড়ালের মা বোন নিয়ে হাত তুলেছি। মাবুদ, এতগুলো মানুষের মধ্যে যার দুটো হাত তোমার ভালো লাগে আল্লাহ, তার দুটো হাতের বিনিময়ে আমাদের জিন্দেগির সব গুনাহ মাফ করে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে বিশ্রাম নিয়েছেন। আল্লাহ, জীবনে একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল ফেরদৌস রওজা মুবারকে উপস্থিত হয়ে গো আল্লাহ, তোমার হাবিবের নূরের কদমে দরুদ ও সালামের হাদিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না। রব্বুল আলামিন, একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নূরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ, জীবনে বারবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের শহর মদিনাতুল মুনাওয়ারা জিয়ারতের জন্য তাদের কপালটা খুলে দাও। হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ, তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে একবার দেখে গো আল্লাহ, জান্নাত ওয়াজিব হবার আগে তুমি ডাক দিও না। আল্লাহ তাআলা, একবার বা একাধিকবার যারা তোমার আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে, জীবনে বারবার দেখার জন্য তাদের কপালকে তুমি জান্নাতি কপাল বানায় দাও। মাবুদ, আমাদের অনেকের বাবা নাই, অনেকের মা নাই, অনেকের বাবা মা একজনও নাই। যত মানুষের বাবা মা দুনিয়ার থেকে বিদায় নিয়ে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, সকল মুসলমান বাবা মার কবরকে আল্লাহ তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন, 3 দিন ব্যাপী বিপণীবাগের এই মাহফিলে তোমার বান্দা যারা টাকা পয়সা দিয়েছে, নৈতিক সমর্থন জ্ঞাপন করেছে, আর্থিক সহযোগিতা করেছে, আর দৈহিকভাবে শ্রম দিয়েছে, সকলের ধনমনকে কবুল করে আল্লাহ এই মাহফিলটা আমাদের নাজাতের জারিয়া বানায় দাও। আল্লাহ তাআলা, আলোচনার শুরুতেই প্রলোভন দিয়েছিলাম তোমার বান্দাদেরকে, তওবা কবুল হবে, দোয়া কবুল হবে। যদি আমি পাপী দুর্বলতার কারণে আজকের দোয়াটা কবুল না হয় মাবুদ, কাল কিয়ামতে তোমার বান্দারা পাকড়াও করলে হিসাব কি দিব আল্লাহ? আমার পাপ ও গুনাহের দিকে না তাকিয়ে আল্লাহ তোমার কোরআনকে সামনে নিয়ে হাত তুলেছি। কোরআন কারীমের মাহফিলের ইজ্জতে আমি সবার জিন্দেগীর গুনাহ মাফ করে আমাদের প্রত্যেককে তোমার অলির কাতারে জায়গা করে দাও। রব্বুল আলামিন, পর্দার আড়ালের মা বোন যারা হাত তুলে বসে আছেন, অবলা সরলা সতীসাধ্যী মা বোনদের জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও। তাদের প্রত্যেককে আবেদা জাহেদা সালেহা বানায় দাও। প্রত্যেককে এক একটা সুখের সংসার হাদিয়া করে দাও। আল্লাহ, আমার বোনদের মধ্যে যারা কুমারী, বিয়ে হয় না, রাতের বেলা নির্জনে কান্না করে বুক ভাসায় দেয়,
এরকম প্রত্যেক বোনকে এক একজন ইমানদার চরিত্রবান সক্ষম যুবকের দ্বারস্থ করে দাও। আল্লাহ তাআলা রব্বুল আলামিন, চাঁদপুরের আমার কলিজার টুকরা যুবকগুলোরে তোমার হাতে তুলে দিলাম। প্রত্যেক যুবককে খাঁটি ইমানদার বানায় দাও, সহি আকীদার ধারক বানায় দাও, আহলুস সুন্নাল জামাতের অনুসারী বানায় দাও, খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও, নামাজি বানায় দাও, চরিত্রবান বানায় দাও। যে যুবকটা বেকার তারে কর্ম দাও, আর যে যুবকটা ব্যবসা আছে তার ব্যবসায় বারাকা দাও। যে যুবকটা বিদেশ যেতে চায় তার স্বপ্নটা পূরণ করে দাও। রব্বুল আলামিন, এই পৃথিবীর যতগুলো জনপদে মুসলমানের রক্ত ঝরছে, প্রত্যেকটা জনপদে তুমি মুসলমানদেরকে মহাবিজয় দান করে দাও। আল্লাহ তাআলা, ফিলিস্তিনের মুসলমানদেরকে স্বাধীনতা দান করে দাও। মৃত্যুর আগে দেখতে চাই বিশ্ব মানচিত্র থেকে ইসরায়েল নামক রাষ্ট্রটা মুছে গেছে। আল্লাহুম্মা ইফতাহ লানা আবওয়াবাল ইনায়াতি ওয়াল কারামাতি ওয়াল বারাকাত। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়াল কুরআন ওয়া কাররিহ ইলাইনাশ শিরকা ওয়াল কুফরা ওয়াল ইসয়ান ইয়া হান্নান ইয়া মান্নান ওয়া ইয়া মুনাজ্জিলাল কুরআন। ভাইরা আমার, একটি মিনিট সময় ছেড়ে দিলাম। চক্ষুটা বন্ধ করুন, দিলটা নরম করুন, মাথাটা নত করুন। আল্লাহর আখিরি নবী নূর নবীজি আমার মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলা ধরে আল্লাহর কাছে চান, যা চাইবেন তাই কবুল হয়ে যাবে। যদি পারেন ভাইরা, সারা জীবনের গুনার কথা মনে করে আমার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দেন, তওবা কবুল হয়ে যাবে, দোয়াটাও কবুল হয়ে যাবে।